এর মধ্যেই মাধ্যমিকের প্রশ্ন থাকবে। কিছুক্ষণ আগে ইতিহাস পরীক্ষা দিয়ে এলে, তো এই লাস্ট মুহূর্তে স্যারকে তোমরা এতদিনে নিশ্চয়ই চিনে গেছো। স্যারের বড় মানে মাধ্যমিক ভূগোলের যে বড় সাজেশনটা স্যার দিয়েছিলেন, টোটাল যে কম্প্যাক্ট ভিডিওটা ছিল সেটা নিশ্চয়ই তোমরা এতদিনে দেখে নিয়েছো। তো আজকে রাত্রিটা তোমাদের হাতে আর সময় আছে, তবুও স্যার ওই তার মধ্যে থেকেও স্যার শেষ মুহূর্তের কিছু টিপস বা দু একটা আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু জিনিস স্যার বলে দিচ্ছেন, যেগুলো তোমরা আজকে রাতে সেগুলো যেন কোনোভাবেই মিস না যায়। স্যারের পরিচয়টা আমি আরেকবার, তোমরা জানো তবু আরেকবার বলে দিই। স্যার তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক গোরাচাঁদ কুন্ডু স্যার। স্যার দীর্ঘদিন ধরে বোর্ড পরীক্ষার এক্সামিনার হিসেবে কাজ করেছেন বা করে চলেছেন। স্যার আজকে রাতের জন্য একটু স্পেশাল কিছু টিপস। আজকে রাতের জন্য 5 নম্বরে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ অবশ্যই দেখে যাও, আর জোয়ার ভাটার প্রভাব, এই দুটো দেখো। আর দেখো বৃষ্টিপাতের শ্রেণী বিভাগে শৈলক্ষেপ বৃষ্টিপাতটা দেখে যাও। আর মরু অঞ্চলে বায়ু জলধারার কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এটা দেখো। আর 3টে জলবায়ুর মধ্যে এবছর মৌসুমী ভূমধ্যসাগরে নিরক্ষীয়, এই 3টে জলবায়ুর অবস্থান আর বৈশিষ্ট্য দেখে যাও। আর একটা আঞ্চলিক পাটে এবছর ভারতে অসম জনবন্টনের কারণ অবশ্যই দেখবে, বিভিন্ন রকম শহর বা নগর গড়ে ওঠার কারণ অবশ্যই দেখে যাবে। আর হচ্ছে পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবন বা পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের একদেশী ভবন দেখে যাও, চিন্তার কিছু নেই। উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী আর পূর্ব উপকূল পশ্চিম উপকূলে 5টা করে পার্থক্য দেখে যাও। আর চা, কার্পাস, ইক্ষু, এই 3টে চাষের অনুকূল অবস্থা, এর মধ্যেই মাধ্যমিকের প্রশ্ন থাকবে। উষ্ণমরু অঞ্চলে বায়ুর কাজ এবছর খুব ইম্পর্টেন্ট। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা বা পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব। এবছর উপগ্রহ চিত্র তোলার পদ্ধতি বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বিভিন্ন স্কেল, ভিভিআই, আর হচ্ছে মৃত্তিকা বা অরণ্য সংরক্ষণের 3টে পদ্ধতি। সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব আজকে রাত্রে দেখে যাও। প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন অবশ্যই দেখে যাও। মরা কোটাল ভরা কোটালের পার্থক্য আর মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব। এবছর 3 নম্বরে ভিভিআই। আর সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন বা বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। প্রশ্ন কি স্যার কোনো প্রশ্ন মানে ঘুরিয়ে দেয় ওদের, মানে ঘুরিয়ে মানে যেমন ধরো সব নদীতে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, এই কোশ্চেনটাকে ছাত্রদের ঠকাবার জন্য পূর্ববাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন, আচ্ছা এইটা কিন্তু বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশটা বলে দেয়া আছে। আর হচ্ছে প্রত্যেক দিন এই জোয়ার ভাটার ক্ষেত্রে প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন, এটা কোশ্চেনে করে গেছি। গিয়ে বলছে যে প্রতিদিন জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য 24 ঘন্টা সামথিং কেন। আচ্ছা, মানে এতে ভয় পেয়ে যাওয়ার কিন্তু একই উত্তর, খালি কোশ্চেনটা বদল করে দিয়েছে। আর 2 নম্বরের ক্ষেত্রে আজকে রাত্রে যেটা দেখতেই হচ্ছে, নগ্নি ভবন পুঞ্জিত ক্ষয়, জল বিভাজিকা, বাঘসুন্ট আর হিমশৈল, লোয়ের সমভূমি আর ইনসেলবার্জ, বায়ুমণ্ডল থেকে বৈপরীত্যুত্তাপ আর আপেক্ষিক আর্দ্রতা, বাড়িমণ্ডল থেকে অবশ্যই দেখবে শৈবাল সাগর আর হিমপ্রাচীর, বর্জ্য ব্যবস্থাপনা থেকে তেজস্ক্রিয় বর্জ্য, বর্জ্য আর ভরাটকরণ। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ থেকে অবশ্যই দেখবে দুন আর মরুস্থলী। কৃষিকাজ থেকে ধাপ চাষের গুরুত্ব, সবুজ বিপ্লব আর বাগিচা ফসল। পরিবহন থেকে শিপিং লাইন, জনবসতি থেকে জনঘনত্ব আর ধারণযোগ্য উন্নয়ন এবং নগরায়ন। উপগ্রহ চিত্র থেকে অবশ্যই দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি ব্যবহার, সেন্সার আর দূর সংবেদন। শিল্প থেকে অবশ্যই পণ্য সূচক, শিকড় আলগা শিল্প, বিশুদ্ধ কাঁচামাল আর আউটসোর্সিং, এগুলো আজকে রাত্রে দেখে যায়। এর মধ্যেই আশা করব কোশ্চেন থাকবে। স্যার টাইম ম্যানেজমেন্টটা স্যার, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আচ্ছা আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, যে তোমরা যে শর্ট কোশ্চেন, সেই শর্ট কোশ্চেনে গোটা প্রশ্ন লেখার কোনো প্রশ্নই নেই। আচ্ছা, শুধু দাগ নম্বরটা ঠিক দিয়ে যেটা উত্তর সেটা লেখো এবং উত্তরটা কত দাগে আছে। যেমন ধরো একটা প্রশ্নের উত্তর ক্ষয়ের উত্তরটা কারেক্ট হবে, 1-এর দাগের প্রশ্নের ক্ষয়ের উত্তরটা কারেক্ট, তাহলে আমি 1-এর দাগের 1 লিখে খ লিখে উত্তরটা লিখে দেবো একদম। তাহলে এতে তোমার প্রচুর টাইম সাশ্রয় হবে এবং সত্য মিথ্যার ক্ষেত্রেও
তুমি একদম দাগ নম্বর দিয়ে পাশাপাশি লিখবে না, তলায় তলায় লেখো সত্য মিথ্যা সত্য মিথ্যা। আর শূন্যস্থান পূরণের ক্ষেত্রে শুধুমাত্র দাগ নম্বর দিয়ে শূন্যস্থানটি লিখে তলায় একটা দাগ দাও। আর স্তম্ভ মেলানোর ক্ষেত্রে অবশ্যই পাশাপাশি তীর চিহ্ন দিয়ে লিখে দাও যার সঙ্গে যেটা মিলছে। এটা একটা টাইমিং তোমার প্রচুর সেভ হবে একদম। এবং ফুল মার্কস পাওয়া যাবে। অযাচিত ভাবে গোটা কোশ্চেনটা লেখার মানে স্যার পূর্ণ বাক্যে লেখার কোনো দরকার কোনো নেই। দরকার নেই, কারণ মাস্টারমশাই MCQ যখন খাতা দেখবেন তখন কিন্তু উত্তরটাই উনি দেখতে ঠিক চাইছেন। ঠিক ঠিক ঠিক। সুতরাং এইটা করো। আর যেটা 2 নম্বর প্রশ্নগুলো খুব দ্রুত গতিতে আগে লিখে নাও, পাশে বক্স রাখো, যেগুলো ছবি আছে ওই 2 নম্বর লেখার শেষে ওই ছবিগুলো পরপর এঁকে দাও, তাহলে তোমার টাইম সেভিং হবে। আর ম্যাপটা অবশ্যই ম্যাপ পয়েন্টিং করে প্রথম পাতার পরে দিয়ে স্টেপলার করো। আচ্ছা, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার যেগুলো বললেন আজকে রাত্রে অবশ্যই সেগুলো তোমরা দেখে নাও। আর এরপর অন্যান্য সাবজেক্টের সাজেশনও আসছে, যেগুলো আর বাকি সাবজেক্ট যেমন দেয়া ছিল অন্যান্য নেক্সট সাজেশনও আসছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের পরীক্ষা খুব ভালো। থ্যাংক ইউ।